নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা বাঁধা সংসারে তো আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম সব কিছু। এঘর হয়ে গেছে, এঘরও পরিষ্কার হয়ে গেছে। কিছু জামা কাপড় আছে, যেমন মেয়ে এখন ভাঁজ করছে। এঘরের জানলাটা খুলিনি, কারণ বাইরে সেই আবার আগের মতন প্রচণ্ড গরম দিয়েছে, তাই আর জানলা খোলা হয়নি। জানলা না খুললে ঘরটা একটু ঠান্ডা থাকে। তো যাই হোক, এদিকে মেয়ে এগুলো করছে, তারপরে এদিকে এমনি ঘরদোর সমস্ত ঝাড়া মোছা পরিষ্কার হয়ে গেছে। আয় ছুটকি, আমি এপাশে রান্নাঘরে চলে এসেছি। আজ রান্না হবে দো পেঁয়াজি চিকেন কষা। আমি চিকেনটা এখানে পুরো ধুয়ে রেখেছি। চিকেনটাকে একটুখানি মাখিয়ে রাখতে হবে, অল্প কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে রাখতে হবে। যেমন আমি দিলাম এখানে অল্প একটু পেঁয়াজ, দেবো, একটু তেল দেবো, পরিমাণ মতো নুন দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস এইটুকুনি। আর একটু দেবো এই যে লেবুর রস, একটা বড় যে লেবুগুলো লম্বা লম্বা বড় লেবু পাওয়া যায়, তার রস। কাগজি লেবু না, কাগজি নয়, চিনে লেবু বলে এটা। এই লেবুগুলোর প্রচণ্ড রস হয়। আপনারা যদি এই লেবু না পান, আপনারা পাতি লেবুও এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস এইটুকুনি উপকরণ। নুন দিয়েছিলে? এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এগুলো মাখিয়ে আমি এই 30 মিনিট মতন রেখে দেবো, এরকম চাপা দিয়ে। আমি এটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিট মতন রেখে দেবো। এই দু পেঁয়াজি চিকেন কষায় অনেকে আলু খায়, অনেকে আলু খায় না, কিন্তু আমাদের ঘরে সবাই একটু আলু ভালোবাসে, তাই আমি এই যে এখানে অল্প করে একটু আলু কেটেছি। আর এই যে ছোট ছোট এরকম পেঁয়াজ নিতে হবে দো পেঁয়াজি চিকেন করতে গেলে। তা পেঁয়াজ এখানে আমাদের ঘরে সবাই খায় না, আমি খুব ভালো খাই, আমি মেয়ে আর ওর বাবা খুব ভালো খায়, তাই আমি এই কটা পেঁয়াজই দিয়েছি। আর এই উপকরণগুলো সব পেস্ট হবে, এগুলো সব পেস্ট হবে, এগুলো সব মশলা, এগুলো সব বাটায় যাবে। এর মধ্যে আমি জিরের গুঁড়ো দেব একটু, আর একটু জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি দেবো, এই যে 1.5 চামচ মতনই দেব। ব্যাস এইটা পেস্ট হবে। রান্নাঘরে ঢুকে পড়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। এই যে কড়ায় সর্ষের তেল দিয়েছি। আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, অনেকের বাড়িতে তো সবসময় সর্ষের তেল খায় না, আপনারা তাতে সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এপাশে আমি ভাত চাপিয়েছি। আমি প্রথমে তেলটা গরম হলে আমি এই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো। এই যে গোটা গোটা ছোট ছোট পেঁয়াজ, এগুলো আমি হালকা করে একটু ভেজে নেবো। এই যে আমি আলু, তারপরে পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভাজবেন, একটু একদম হালকা করে গরম তেলে দিয়ে অল্প একটু নেড়ে চেড়েই তুলে নেবেন। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা নয়, শুধু লবঙ্গ,
লবঙ্গর একটা এত সুন্দর সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। যারা চিকেন খেতে চায় না, চিকেনে একটুখানি গন্ধ পায়, হ্যাঁ আস্তে আস্তে গন্ধ লাগে, অনেকে বলে যেভাবেই রান্না করা হোক না কেন, কিন্তু এই দুটো চারটে লবঙ্গ আপনারা তেলে দিয়ে এইভাবে পেঁয়াজ ভেজে এভাবে রান্না করবেন, দেখবেন ওই গন্ধটা থাকবে না, একদম মনে হবে যেন একটু অন্যরকম চিকেন খাচ্ছি। পিপি একটু চিকেনটা বার করে দিয়ে যেত ফ্রিজ থেকে। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এতে পুরো ওই যে মশলা মাখিয়ে যে চিকেনটা রেখেছি, আমি এটা আস্তে আস্তে এই তেলের ওপর দিয়ে দেবো। দিয়ে আমি চিকেনটা পেঁয়াজের সাথে একটু ভাজবো। চিকেনটা পেঁয়াজের সাথে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লালচে লালচে ভাব চলে এসেছে। এবার আমি এতে যে পেস্ট করা রাখা যে মশলাটা, যেমন রোজ সব মাংসয় মশলা দেওয়া হয়, সেই মশলাটা আমি দিয়ে দেবো এখানে। আর তার সাথে এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আমি এই উপকরণগুলো সব এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি এখন ভালো করে কষবো। চিকেনটা প্রায় কষা হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো ঠিক আমি একটু নাবানোর আগে আগে দেবো, তা নাহলে পেঁয়াজগুলো গোটা থাকবে না, সব ছেড়ে চলে যাবে। এই পেঁয়াজগুলো যখন মাংসর ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে না, এত টেস্ট লাগে, আপনারা একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগে। তখন মনে হয় কি আরও কটা খেলে ভালো হয়। আমি আরও কটা দিতাম, কিন্তু দিলাম না, আবার কি জানি, এক এক সময় মেয়েটার মন হলে খায়, আবার এক এক সময় খায় না। কিন্তু এর পেঁয়াজটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে, পেঁয়াজটা তো খুবই ভালো লাগে খেতে, আর মাংসটা একটা আলাদা বেশ গন্ধ, বেশ আলাদা একটা স্বাদ লাগে। আমার এপাশে ভাতটাও প্রায় হয়ে এসেছে। এবার চাপা দিয়ে দিয়ে ধিমি আছে আস্তে আস্তে মাংসটা কষা হবে। এই এই কি রে, দিন রাত বসে বসে ফোন ঘাটিস কেন রে? হ্যাঁ, কোনো কাজ নেই, মাথার চুল কোনো রুক্ষ হয়ে যাচ্ছে, যে একটু তেল মাখিয়ে দিই। কোথায় ঘর এদিকে, দিনের দিন যেন অখাদ্য একখানা মেয়ে হয়েছে। যে মামুনি তেল বানিয়ে রেখেছে, তেলটা মাখি বা কিছু করি। এই দেখুন, এই তেলটা আমি ঘরে তৈরি করে রেখেছি, এটা আমার মা করতো, আমার শাশুড়িও করতো। এই তেলটা আমি করে রেখেছি, এতে কালো জিরে, মেথি আর জবা ফুল আছে, আর সর্ষের তেল, আর কিছু নয়। ভালো করে ফুটিয়ে এই তেলটা সপ্তাহে একদিন মাখলে চুলটা খুব ভালো থাকে। আপনারা শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে মাখবেন, বা সন্ধেবেলা মেখে করবেন, পরের দিন শ্যাম্পু করবেন, দেখবেন চুলটা কত তরিতফাত। হ্যাঁ, মিনির এই একটা স্বভাব খারাপ, বিশাল স্বভাব খারাপ। এ করো, সুগন্ধি ধুয়ে ফেলো, দাঁড়া, মাথায় দিকে কর।
অক্ষর তো একখানা মেয়ে হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় একদম। দেখ কারিকা সোজা হয়ে দাঁড়ান, আবার মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ আরাম তো লাগবেই, এত করি তবু মানে শাশুড়ি কিচ্ছু করে না, যতই করি পরের মেয়েদের শাশুড়ি খারাপ। দাঁড়া সোজা হয়ে দাঁড়া, নে যা আজকে এ করে নিচ্ছি, ছাড়িয়ে দিয়েছি, জোর ছাড়িয়ে দিয়েছি। এই দেখ কতগুলো চুল উঠেছে, এ কর। খাদ্য হয়েছে। চিকেনটা পুরোই হয়ে এসেছে একদম। আমি একটু রস রস রেখেছি এই কারণে, কারণ সবাই তো দুপুরে ভাত খাবে, এতটা রস থাকবে না, আর একটুখানি শুকোবে। এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো যত সেদ্ধ হবে তত মাংসটার একটা আলাদা স্বাদ হবে। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তেলে ভাজা পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলো আর একটুখানি ঢাকা দিয়ে দিই, আর প্রায় হয়েই এসছে। চিকেনটা পুরো হয়ে গেছে একদম। এই যে দেখুন পেঁয়াজগুলো, এই যে পেঁয়াজগুলো দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম খুন্তির ডগা ঢোকালে ঢুকে যাচ্ছে। বেশি নাড়াচাড়া করলে পেঁয়াজের খোলাগুলো সব ছেড়ে যাবে। লাস্টে আমি একটু ছাই গরম মশলা দেব। ব্যাস পুরো আমার রান্নাটা পুরো কমপ্লিট। ব্যাস চলো পুরো একদম পুরো কমপ্লিট আমার দো পেঁয়াজি চিকেন কষা আর সাদা ভাত, ঝুরঝুরে সাদা ভাত। আজকে দুপুরের মেনু আমার এই। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পারলে আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট একটুখানি শেয়ার করো।